হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আরও একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংটা থাকছে যে নেক্সট 7 ডেজ আপনাদের কেমন যেতে চলেছে, কন্ট্যাক্ট হবে কিনা, যারা নো কন্ট্যাক্ট জোনে আছেন বা যারা অন অফ সিচুয়েশনে আছেন তাদের এনার্জি, এগুলো দেখব। আচ্ছা, আমাকে অনেকেই বলেন দেখি আমি ইয়েতে কমেন্টে যে অনেকে বলেন যে কি ম্যারিডদের জন্য রিডিং বানাতে। এটা ম্যারিড আনম্যারিড সেপারেটে কিচ্ছু না, মানে সবার জন্যই রিডিংটা। আমার রিডিংগুলো একটু প্রথম দিকটা শুনবেন, ইন্ট্রোটা আমি বেশিরভাগ সব রিডিংয়ে আমি বলে দিই। এটা বিবাহিত অবিবাহিত বলে জেন্ডার মেল বা ফিমেল এইসব বলে কিছু নেই। এটা শুধু এনার্জি, আমাদের যে আমরা এনার্জিতে থাকি আমরা, তো সেই এনার্জির ওপর বেশ করে এই রিডিংটা, এনার্জি কতটা ক্যাচ করতে পারছে তার উপর। এটা এখানে ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা অ্যাফেয়ার, ম্যান ওম্যান সেম জেন্ডার মেল ফিমেল, মানে কোনো কিছুই এখানে নেই, ঠিক আছে? এখানে শুধুমাত্র এনার্জি রিড করা হয়। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার করে দিতে পেরেছি। অনেকদিন অনেক তো রিডিং দিতে পারিনি, তার মধ্যে আরও দিন পুজো থাকার কারণেও দেওয়া হয়নি, তো এবার রেগুলারলি আসবে রিডিং। অসুস্থতার কারণে এখনও যেহেতু সম্পূর্ণ সুস্থ নই, সেহেতু পুরোপুরি দিতে পারছি না প্রতিদিনই। আর এখনও এই প্রমিসটা আমি করতে মেবি সময় লাগবে, এখনও কিছুদিন যে আমি এই প্রমিসটা করতে পারবো না ডেলি আসবে, কারণ 1-2 দিন মাঝে গ্যাপ হয়ে যাবে যাচ্ছে। যেদিন খুবই শরীর অসুস্থ থাকছে সেদিন আমি উঠতে পারছি না, সেদিন আমি রিডিং করতে পারছি না। শারীরিক মানসিক সব দিক থেকেই আমি এখনও নিজেকে হিল করে উঠতে পারিনি। ওকে, তো যে এই মুহূর্তে আপনাদের প্রে করুন যে আমি তাড়াতাড়ি হিল হয়ে যাব, সেটা শারীরিকভাবে বা মানসিকভাবে দুটো দিক থেকেই। ওকে, আই থিঙ্ক অনেক হিল হয়ে গেছি, আর হয়তো 2 কি 5% আছে হিল হতে, মানে সময় লাগবে। শরীর তো সেই শরীর ঠিক হতে সময় লাগবে, যেটুকুন নেবে শরীর নিতে সেইটুকুনি। যাই হোক, অনেক কথা বলে নিলাম, তো যাদের ভালো লাগবে না একটু স্কিপ করে এগিয়ে গিয়ে রিডিংটা দেখবেন। ওকে, তো নেক্সট 7 ডেজ আপনার পার্টনার কি করতে চলেছে, ওকে, কোনো স্টেপ নিতে চলেছে কিনা সেটা দেখবো, অ্যান্ড আপনার এনার্জিও দেখবো। আপনি নেক্সট 7 ডেজ আপনার পরিস্থিতি কেমন থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন, Four of Cups, the Magician, 3 of Wands, 9 of Cups, 4 of Swords, বটম থেকে আছে দ্য জাস্টিস। এটাকে আমি নিলাম এখানে। ওকে ওকে, আমি এটা এখানে নিই কারণ এখানে স্পেস পাচ্ছি না। 1 মিনিট, দেখা যাচ্ছে আই থিঙ্ক। আমি আর একটা ডেক ওপেন করতে চলেছি, দেন বলতে লাগবো। ওকে, তারপর যা ক্লারিফাই করার সেটা করব। ওকে, নেক্সট 7 ডেজ কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। এত উদাস হয়ে আছেন কেন? হ্যাঁ, পুজো গেল, ভ্যালেন্টাইন্স ডে গেল, 7 ডেজ ধরে তো কত রকম ডে গেল, রোজ ডে, হাগ ডে, কত রকম টেডি ডে, কত রকম ডে গেল। তারপরেও এত মায়ুসী, এত মন খারাপ, এত চাওয়া, এত কিছু জন্য ওয়েট। ওকে, শারীরিকভাবে বহুজন অসুস্থ, এইসব ভাবতে ভাবতে হিল করুন। এখন আমি যদি আমার ব্যাপারটা বলতে বসি, আপনারাও ভাববেন যে এই আমি টাইমটা ভুল বলেছিলাম, যে আমি 20-25 দিন টাইম নিয়েছি। প্রায় 40 দিনের মতো আমি ব্রেক নিয়েছিলাম। তো তারপরেও আপনারা যদি আমার কথাটা শোনেন যে আমার কি হয়েছিল, আমার সাথে কি ঘটেছে, নিজে কিছু হারানো, নিজের খুব জিনিস কিছু হারানো কতটা কষ্টের, তাহলে ভাববেন যে এরপরেও কি এখনও এত তাড়াতাড়ি রিডিং করতে পারছে। তো হ্যাঁ, ইয়েস, আমার কাজ এটা করতে হবে, আমাকে তো বসে থাকলে চলবে না।
তো আমাকে তো এই জায়গা থেকে বেরোতে হবে। সো বেরিয়ে আসুন। ওকে, বুঝতে পারছি পরিস্থিতি সবসময় আমি বলতে যতটা সহজ ততটা হয়তো সিচুয়েশন সহজ হয় না। তো 2 অফ সোয়ার্ডস, বটম অফ দ্য ডেকে। তো না হলেও তো উপায় কিছু নেই, আমাদের হাতে যেটা নেই আমরা হাজার চেষ্টা করেও সেটাকে ঠিক করতে পারবো না। কিছুটা ডিভাইন টাইমিংয়ের ওপর আমাদের ছেড়ে দিতে হবে, ওয়েট করতে হবে। ইউনিভার্স জানে আমাদের কি দেওয়া উচিত, কতটা দেওয়া উচিত, যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তার উপর বলছি। ওকে, তো যাই হোক, এখানে আমি বহুজনকে দেখতে পাচ্ছি কিছু একসেপ্ট করার জায়গাতে আপনারা নেই। ওকে, কিছু একসেপ্টই করছেন না, মায়ুস হয়ে আছেন, মন খারাপ, কোনো কিছুই যেন ভালো লাগছে না, সারাদিন শুধু ম্যানিফেস্ট করে যাচ্ছেন। ইয়েস, একটা কথা আমি বলি এর মাঝে বলবো যে ম্যানিফেস্ট করাটাও কিন্তু সবসময় বলেন না, অনেকে নিশ্চয়ই বলেন যে আমার ম্যানিফেস্ট কেন কাজে লাগছে না। ওকে, এইটা আমি একটু বলতে চাইবো, ম্যানিফেস্ট কিন্তু যখন আমরা খুব স্যাড থাকি, আমরা যখন খুব কষ্টে থাকি, যখন কাঁদছি বা খুব ভেতরে একটা কষ্ট চলছে, সেই মুহূর্তে কিন্তু আমাদের ম্যানিফেস্ট কাজ করে না। কারণ আমরা যখন আমাদের ওরা উইক থাকবে তখন আমরা কোনোভাবে ম্যানিফেস্ট সঠিক পদ্ধতিতে করতে পারবো না, তখন ম্যানিফেস্টটা কাজ করে না। ওকে, ম্যানিফেস্ট করার জন্য আপনাকে সুস্থ সবল স্ট্রং থাকার প্রয়োজন, যেটা এখানে নেই। আপনারা, আমি দেখতে পাচ্ছি ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে, তবে আমি কিছুজনকে দেখতে পাচ্ছি যে এই ম্যানিফেস্ট খুব ভালো কাজ করবে, উইশ ফুলফিলমেন্ট হতে আমি দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে। সেটা অবশ্য কিছুজনের হতে পারে যে আপনার লাভ, ওকে, কিছুজনের জন্য কেরিয়ার। ওকে, এই দুটো জায়গা আমি দেখতে পাচ্ছি। ওকে, লাভ দেখতে পাচ্ছি, কেরিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু সব থেকে বড় কথা আপনাদের এখানে হার্ট চাকরা ব্লক আছে। ওকে, অসুস্থ আছেন, কিছুজন সামাজিক ঝামেলা নিয়ে প্রচণ্ড ঝঞ্ঝট ঝামেলা ফেস করছেন, মানে সমাজ ফ্যামিলি মেম্বার্স বা আদার্স কেউ কোনো কথা বলছেন আপনার দিকে বা আপনাকে শোনাচ্ছে, বা আপনার ফ্যামিলিকে শোনাচ্ছে আপনার জন্য, বা আপনাকে শুনতে হচ্ছে কোনো কারণে যে বারে বারে যে এটা হচ্ছে না কেন বা এটা হচ্ছে কেন, এরকম একটা ভাইবস আমি পাচ্ছি। তবে আপনাদের জন্য গুড নিউজ হলো যে আপনার উইশ কিন্তু ফুলফিলমেন্ট হবে, কারণ ম্যানিফেস্ট কাজ করবে। এখানে বহুজনের ম্যানিফেস্ট কাজ করবে, বহুজন ট্রাভেলিংয়ে যাওয়ার প্রয়োজন আছে এখানে। ওকে, কোথাও একটু বেরিয়ে আসুন। ওকে, বেরিয়ে আসার জন্য আমি অ্যাডভাইস দেবো, কোথাও কাছাকাছি হলেও অন্তত কাছাকাছির মধ্যেও একদিনের মধ্যে ঘুরে আসতে পারেন, সেরকম জায়গাতেও গিয়েও একটু ঘুরে আসতে পারেন। আপনাদের মধ্যে 3 মান্থের মধ্যে একটা এনজয়মেন্ট মুহূর্ত অবশ্যই আসতে চলেছে। এখানে কিছুজন থার্ড পার্টি নিয়ে প্রচণ্ড প্রবলেম ফেস করছেন, যেখান থেকে জাস্টিস আপনারা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। ওয়েটিং এনার্জি প্রচুর পরিমাণে, আপনার পার্টনার এখানে আপনাকে প্রচুর পরিমাণে ওয়েট করাচ্ছে, ওয়েট দেখতে পাচ্ছি, মানে আর আপনি মানে কমিটমেন্ট পাচ্ছেন না, আপনার পার্টনারের কাছ থেকে কমিটমেন্টটা কোনোভাবেই পাচ্ছেন না। ওকে, আপনি কিন্তু তাকে নিয়ে ফ্যামিলি ভেবে রেখেছেন, সব রকম ভেবে রেখেছেন, বাট অ্যাকশন পাচ্ছেন না। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এখানে লং টাইম, অবশ্যই লং টাইম আমি এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে 10 উইকের মধ্যে কিছু 8 to 10 উইকের মধ্যে কমিটমেন্ট বা একটা কথা দেওয়া, যেটা কমিটমেন্ট বলছি, ওটা আপনারা পেতে চলেছেন। কিছুজনের এখানে ফ্যামিলি মেম্বার্স বা ফ্যামিলি থার্ড পার্টি হবার সম্ভাবনা আছে, কিছুজনের বাচ্চাও হতে পারে থার্ড পার্টি হবার। এখানে কিছু কমিটমেন্ট দেখতে পাচ্ছি, কিছু নিউ অ্যাকশন আপনি নেবেন, কিছু একটা নতুন অ্যাকশন আপনি নিতে চলেছেন বা কিছু নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন। ওকে, একসাথে অনেক কিছু করা বন্ধ করুন, খবরও নিচ্ছেন, তার জন্য কাজও করছেন, তার জন্য এটাও করছেন, ওটাও করছেন, সেটাও করছেন, এত কিছু করা বন্ধ করুন। ওকে, ছেড়ে দিন। মানে উনি যদি মনে করেন আপনি কিছু করতে পারবেন না, কারো পার্টনার যদি মনে করে আমি এক্সট্রা অ্যাফেয়ার করবো আপনাকে রেখে, মানে তোমাকে কাছে থাকলে আমি পাশে করব, পারবেন না, ওটাকে ডিভাইনের ওপর ছেড়ে দিতে হবে। ম্যানিফেস্ট করতে পারেন, অবভিয়াসলি ম্যানিফেস্টেই করা আমাদের হাতে থাকে, কিন্তু আমরা ভাগ্য চেঞ্জ করতে পারবো না। ডিভাইন টাইমিং আমাদের যা দেবে সেটাকে আমাদের নিতে হবে, সেটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। যখন দুঃখ দেবে তখন দুঃখ নিতে হবে, যখন আনন্দ দেবে তখন আনন্দটা নিতে হবে। তো এর ওপর আমরা যেতে পারবো না। তো আমরা যেটা করতে পারবো, আমরা সিচুয়েশনটাকে কিছুটা হলেও আমরা
ঠিক করার চেষ্টা করতে পারি। তো আমি এটাই দেখতে পাচ্ছি ওকে আপনার জন্য। তো জাস্টিস দুবার যেহেতু এসছে, অবশ্যই আপনি জাস্টিস পাবেন, অপরচুনিটি আপনার লাইফে আসতে চলেছে। এখানে স্পেল কাস্টিং হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি ওকে। তো দেখে নিই চলুন যে আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে ওকে। থ্যাংক ইউ সো মাচ। এখানে কোনো মেল পার্সেন্ট আপনাদের বাধা হওয়ার কারণ হিসেবেও হতে পারে। কারো কথা শুনবেন না, অতিরিক্ত কারো কথা শোনাটাও, কেউ ব্রেন ওয়াশ করছে সেটা শুনে নেবেন, নিয়ে ঝগড়া ঝামেলা নো, ওটা করবেন না ওকে। তো আগে নিজে বিচার করবেন, চট করে কারো কথা শুনবেন না। এখানে এসছে দ্য মুন, the high priestess, Knight of Cups, Five of Wands, the Star, bottom of dekhe the Empress. Okay, okay, okay. আপনার পার্টনার অ্যাকশন একটা নেবে, আপনার পার্টনারের তরফ থেকে আমি অ্যাকশন দেখতে পাচ্ছি। বহুজনের সম্পর্ক এখানে ঝামেলা ঝঞ্ঝট দিয়ে শেষ হয়েছে, প্রচণ্ড ঝগড়াঝাঁটি বা এই মুহূর্তে চলছে, প্রচণ্ড ঝগড়াঝাঁটি ঝামেলা চলছে একটা এই মুহূর্তে প্রচুর পরিমাণে। মানে এখানে ইগো দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, না প্রচুর ইগো কাজ করছে আপনার পার্টনারের, আপনার পার্টনারের মধ্যে প্রচুর ইগো কাজ করছে ওকে। আর আপনার পার্টনার লাইফে কিছু তো মিস্টেরিয়াস আছে যেটা আপনি জানেন না, অথবা খুব তাড়াতাড়ি জানতে চলেছেন ওকে, অথবা জেনে গেছেন। আপনার পার্টনার এই মুহূর্তে নিজের কেরিয়ারের দিকে বেশি মানে বেশি ইয়ে দিচ্ছেন, ভুলে যাচ্ছি, মানে বেশি কাজটা বেশি করছেন, মানে কাজের ওপর বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন ওকে। পড়াশোনা, যদি কিছু পড়াশোনা করার সম্ভাবনা আছে, আপনার পার্টনার মেয়ে পড়াশোনা করছেন, কিন্তু আপনার পার্টনার এখানে প্রচণ্ড ইমোশনাল পরিমাণে দেখতে পাচ্ছি ওকে। অ্যান্ড অবশ্যই ঈশ্বর বিশ্বাসী ওকে, খুবই ঈশ্বর বিশ্বাসী হতে পারেন, খুবই বেশি ইমোশনাল, প্রচুর পরিমাণে আপনার দিকে আসার চান্স অনেকটা আমি দেখতে পাচ্ছি, কারণ অ্যাকশন দেখতে পাচ্ছি ওকে। এই মুহূর্তে আপনার পার্টনারের লাইফে কিন্তু কোনো বিবাদ ঝামেলা তর্ক বিতর্ক হবার চলছে এই মুহূর্তে, হয়তো হতে পারে। স্টার সিট হওয়ার সম্ভাবনা আছে। বহু জিনিস আপনার পার্টনার এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছে না ওকে, ব্যালেন্স করার চেষ্টা করছে বাট ব্যালেন্স হচ্ছে না ব্যালেন্স। আপনার সাথে অন্য কারোর ব্যালেন্স করার চেষ্টা করছেন, অথবা ওনার কাজের জায়গা থেকে অন্য কারোর সাথে ব্যালেন্স করার চেষ্টা করছেন, বাট হচ্ছে না। এই সময় আপনার পার্টনারের টাইমটা কিন্তু একদমই ভালো চলছে না, যেটা দেখতে পাচ্ছি ওকে। বললাম না ভালো চলছে না। 9 of Swords, দ্য হ্যাংম্যান, একদম ভালো চলছে না। 9 of Wands, 5 of Wands এর উপর 5 of Wands, 2 of Pentacles, bottom of the deck 2 of Swords, একদম টাইম ভালো চলছে না। আপনার পার্টনার কিন্তু আপনাকে ছেড়েও মানে ভালো নেই, আপনার সাথে কন্ট্যাক্ট থাকলেও কি না থাকলেও কি উনি এই মুহূর্তে মোটেও ভালো নেই। কোথাও স্টাক হয়ে গেছেন, কোথাও প্রচণ্ড বাধাপাত পেয়ে গেছেন, উনি রাত ভোর জেগে থাকছেন, নেগেটিভিটি আপনার পার্টনারকে পুরো ঘিরে ধরেছে ওকে। স্পেল কাস্টিং হওয়ার সম্ভাবনা আছে, ব্যালেন্স একদম করতে পারছে না ওনার লাইফে, ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। উনিও দূরান্ত পর্যন্ত চেষ্টা করছেন কেউ ওকে এমন অ্যাডভাইস দিক যে উনি আপনার দিকে আসতে সুযোগ পাক, বা ওনার লাইফ থেকে ঝামেলাগুলো চলে যাক, এইটার জন্য উনি ওয়েট করে আছেন যে কখন সুদিনটা আসবে। উনি প্রচণ্ড পরিমাণে ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে দিয়ে যাচ্ছেন ওকে। ওনার কাছে দুটো অপশন উনি আছে, দুটো অপশনের মধ্যে কোনো একটা অপশন চুজ করতে হবে, যেটা উনি পাচ্ছে না এই মুহূর্তে করতে ওকে। 9 of Swords কে ক্লারিফাই করে ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এত কার্ড আমি নিতে পারবো না। মিনিট, 9 of Swords কে ক্লারিফাই ইউনিভার্স, থ্যাংক ইউ। Five of Cups, 7 of Wands, 2 of Cups, ওকে।
কেউ ফায়দা লুটছে ওকে, আপনার পার্টনারকে ফেলে ফায়দা কেউ লুটছে। আপনার পার্টনার সত্যি ভালো নেই, কারণ ওনার হিলিংয়ের প্রয়োজন আছে, ওনার প্রোটেকশন খুব বেশি প্রয়োজন আছে। আপনার সাথে রিইউনিয়ন হওয়াতে কোনো ফিমেল পার্সন এখানে ইনভলভ থাকতে পারে, কোনো ফিমেল পার্সন এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করতে পারে ওকে। আপনার পার্টনারের কিন্তু সোলার প্লেক্সাস চাকরা হিল নেই ওকে, প্রোটেকশনের খুব প্রয়োজন আছে, যে প্রোটেকশনটা নেই ওকে। ওনার কাছ থেকে সব কিছু যেন হারিয়ে যাচ্ছে ওকে, হারিয়ে ফেলছেন, কোনো কিছুই ঠিক থাকছে না। দ্য হ্যাংম্যানের এনার্জি কেন এসেছে ইউনিভার্স? থ্যাংক ইউ। পেজ অফ ওয়ান্স, 3 of Swords, 4 of Pentacles। উনি লাইফে 8 of Swords, মানে প্রচন্ড নিজেকে বাধা ফিল করছেন ওকে। আনন্দটাই ওনার লাইফ থেকে চলে গেছে। উনি কিন্তু একটু ভালো নাই, ওনার হার্ট ব্রেক হয়েছে, এই রিসেন্ট ওনার হার্ট ব্রেক হয়েছে। উনি প্রচন্ড ভয়, এমন কোনো কাজ করছেন যেটা খুব ভয়ের মধ্যে আছেন, ভয়ে কাজ করছেন ওকে। ম্যাচুরিটি অনেক কম আছে, উনি নিজেকে প্রচণ্ড বাধা ফিল করছেন, কোনো ব্যক্তির কাছ থেকে কোনো বাধা ফিল করছেন, বা সিচুয়েশনটা এমন পরিমাণে হয়ে আছে যে সিচুয়েশনটার জন্য উনি ওই জায়গা থেকে বেরোতে পারছেন না, প্রচণ্ড পরিমাণে বাধা ফিল করছেন ওকে। 5 of Wands কেন এসেছে? থ্যাংক ইউ ইউনিভার্স। 5 of Wands কেন এসেছেন? উনি বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না। জাজমেন্ট, 7 of Pentacles। আপনার কাছে আসার চেষ্টা করছে, ওনার কাছে অবভিয়াসলি টাকা পয়সার দিকটা খুব যে আমি খারাপ দেখতে পাচ্ছি না, উনি ওই দিকেই বেশি, আমি বললাম না ওই দিকে বেশি, টাকা পয়সার দিকে ঝোঁকটা ওনার বেশি। তবে আপনি একটা জাজমেন্ট পাবেন, উনি আপনার দিকে আসবেন, কিন্তু খুব স্লোলি পেশেন্স রেখে আপনাকেও পেশেন্স রাখতে হবে ওনার আসার জন্য। উনি কেরিয়ার নিয়ে এই মুহূর্তে খুব বেশি প্রভাবিত, মানে কেরিয়ার সম্পর্কে উনি এই মুহূর্তে বেশি উনি নজর দিচ্ছেন, কেরিয়ারটা ওনার কাছে ইম্পর্টেন্ট। 2 of Pentacles কেন এসেছে? থ্যাংক ইউ ইউনিভার্স। উনি সিকিউরিটি চাইছেন ওকে, একটা নিজের মধ্যে সিকিউরিটি চাইছেন। উনি ভাবছেন যে আপনাকে যদি ইম্পর্টেন্ট দেয় তাহলে হয়তো ওনার কেরিয়ারটা খারাপ হচ্ছে, ওই জন্য ব্যালেন্স করতে পারছে না ওকে। 9 of Cups, Ace of Swords, Queen of Wands। আমি বললাম কোনো মাদার ফিগার এখানে প্রবলেম ফেস করতে পারে। আপনার পার্টনার বারে বলছি দুটো রাস্তায় ফেঁসে গেছেন, যেখান থেকে বেরোতে পারছেন না ওকে। এখানে মাথার মধ্যে বহু কিছু ঘুরছে ওকে, অ্যান্ড ওনার কাছে অনেক অপরচুনিটি আছে। উইশ ফুলফিলমেন্ট হবার ওনার খুব কাছে, মানে উইশ ওনার ফুলফিলমেন্ট হওয়ার খুব কাছে, এবং উনি উইশ ফুলফিলমেন্ট হবেও ওনার ওকে। এখানে বললাম না স্পেল, মানে ব্ল্যাক ম্যাজিক বা স্পেল কিছু করা হয়েছে, ইয়েস কিছু স্পেল তো করা অবভিয়াসলি হয়েছে ওকে। অ্যাডভাইস দেখে নেব। উনি ভবিষ্যৎ চিন্তা বেশি করেন আপনার পার্টনার। আপনার 17 দিনের মধ্যে আপনি কিছু একটা ভালো আউটকাম পাবেন। 17 দিন ওকে, 17 দিনের মধ্যে কিছু একটা ভালো আউটকাম পাবেন। আর কিছুজন 9 দিনের মধ্যে উইশ ফুলফিলমেন্ট হতে দেখতে পাচ্ছি আমি ওকে। পাস্ট লাইফকে আপনাদের ভুলতে বলা হচ্ছে। পাস্ট লাইফ নিয়ে বড্ড বেশি ঝামেলা তৈরি হচ্ছে এখানে। কিছু মানুষ আছে আপনার লাইফে যাদের কথা শুনলে আপনি পুরো জলে ডুবে মারা যাবেন। কিছু মানুষের কথা শুনলে আপনার প্রচুর ক্ষতি হবে, যেটা শুনতে এখানে বারণ করা হচ্ছে ওকে। পাস্ট লাইফে আপনার খুব প্রচুর খারাপ একটা এক্সপিরিয়েন্স আছে, খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আছে ওকে, যেটা থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আর আপনি আপনার লাইফ থেকে মেডিটেশন করতে পারলে প্রচণ্ড ভালো, তাহলে আপনি এখানে আপনার যারা আপনার খারাপ চাইছে তারা আপনার লাইফ থেকে চলে যাবে। তো আপনাকে বলা হচ্ছে তাদেরকে আপনার লাইফ থেকে সরিয়ে দিতে, তবেই আপনার লাইফে আপনি সাকসেস পাবেন ওকে। ট্রাভেলিং, আমি বললাম কিছুজন ট্রাভেলিং করার চান্স আছে, ট্রাভেলিং করতে পারেন, কোথাও বেরিয়ে আসতে পারেন ওকে। কিছু সতর্কর সাথে আপনাকে চলতে বলা হচ্ছে ওকে। এই যে এখানে 5 of Swords, এই 5 of Wands এসেছিল, এত মারপিট ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে কোনো ফল কিচ্ছু হবে না ওকে। এখানে আপনাকে বুদ্ধির সাথে চলতে হবে ওকে।
বুদ্ধির সাথে না চললেই কিন্তু ঝামেলা ঝঞ্ঝট করে কোনো লাভ হবে না। ওকে, ইয়েস, হারমানি আপনার লাইফে আসতে চলেছে। ওকে, ওয়ার্ল্ড, আপনি লাইফে কিছু ট্রান্সফরমেশন আপনার মধ্যে আসতে চলেছে। অ্যাঞ্জেল কার্ড থেকে দেখবো অ্যাঞ্জেল কি বলছে। রিকনসিডার, আপনি ঈশ্বরের কাছে আপনাকে ছেড়ে দিতে হবে, ঈশ্বরের উপর ছেড়ে দিন। আমি কি ফার্স্টে অনেকগুলো কথা বলেছি, কিন্তু আমি যারা কথাগুলো শুনেছেন খুব ভালো করে তারা খুব ভালো, যারা শোনেননি তাদের জন্য একবার ছোট করে বলে দিই যে কিছুটা ডিভাইন টাইমিংয়ের ওপর ছাড়তে হবে। রিকনসিডার করতে বলা হচ্ছে, কিছুটা ছাড়তেই হবে। আমরা সব কিছু নিজের মনের মতন করতে পারবো না। আপনারা এখানে বেশ কিছু জন পরিষ্কার পরিচ্ছন্নভাবে পার্টনারের সাথে কথা বলতে বলা হচ্ছে। কিছু ভুল ধারণা থাকতে পারে। ওকে, আপনার শান্তিপ্রিয় জায়গা আপনি পেতে চলেছেন, শান্তি একটা পেতে চলেছেন, কিন্তু তার জন্য আপনাকে ফরগিভনেস করতে হবে, ক্ষমা করতে হবে। তারপর গিয়ে আপনার লাইফে বেটার, দেয়ার সামথিং বেটার কিছু আসতে চলেছে। ওকে, নতুন রাস্তা খুঁজতে বলা হচ্ছে, না হলে কিন্তু আপনার লাইফ এইরকমই মেরে চলবে লাইফটা। তো মানুষ জীবন এসেছি, এনজয় করতে হবে, থাকতে হবে, বাঁচতে হবে ভালোভাবে, তাই তো? সব কষ্টের সাথে আমাদের সব কষ্টের সাথেই চলতে হবে। তো কিছু নাম্বার বলছি, যেটা হলো 14394। মান্থ হলো মার্চ, এপ্রিল, জানুয়ারি অ্যান্ড সেপ্টেম্বর। এই মান্থগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো ওকে, এই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আর ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, এবার আমি পার্সোনাল রিডিং নিচ্ছি। ওকে, তো ওকে, এই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। তো